এই পাশে ঝিল, এই পাশে দেখো পাহাড়। এই ঝরে ঝরে পাতা পড়ছে, আওয়াজগুলো দেখো শুধু সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে আমাদের পুরুলিয়ার সাইট সিনের ভিডিও। তো আজকে আমরা বেরোবো সাইট সিন করতে। আগেই বলে রাখি, সাইট সিনের ভিডিওতেই কিন্তু ইনক্লুড থাকবে সাইট সিন, সাথে এখান থেকে যে আমরা মুকুটমণিপুর যাব সেটার জার্নি। পার্ট 1 যেটা দেখেছো সেটা হচ্ছে কলকাতা টু পুরুলিয়া, ঠিক আছে। পার্ট 2 দেখতে চলেছো হচ্ছে পুরুলিয়ার সাইট সিন সাথে মুকুটমণিপুরের সাইট সিন। তো দুটো পার্টেই ভিডিওটা বানাচ্ছি, এর বেশি আর ভিডিও আমি এক্সটেন্ড করতে চাই না। তো হয়তো 25-30 মিনিটের মধ্যে দুটো পার্ট হবে। তো তোমরা কিন্তু সবাই, আগেই বলছি, লাইকটা করে দাও। লাইক করলে কি হয়, নোটিফিকেশান বলতে যাচ্ছি, লাইক করলে মোটিভেশান অবশ্যই পাবো আরও এরকম ভিডিও নিয়ে আসার। তো চলো, এই যে আমাদের সব গ্রুপ কিন্তু রেডি হচ্ছে, দেখে নাও দূরে। তো এরপর আমরা বেরোবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। হোটেলটা আমাদের জাস্ট খুব সুন্দর ছিল, এসি রুমেরও তোমরা অপশান পেয়ে যাবে। আমরা নন এসিতে ছিলাম, ঠিক আছে, কারণ এখানে বেশ ভালোই ঠান্ডা। বন্ধুরা, বেরিয়ে পড়লাম আমাদের প্রথম সাইট সিন, সেটি হচ্ছে ময়ূর পাহাড়। আদেও জানি না ময়ূর দেখা যায় কি না। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। ব্রেকফাস্টটা জাস্ট ব্যাপক ছিল, ময়দার লুচি না, আটার লুচি, কিন্তু খেতে কিন্তু পুরো ময়দার মতোই লাগছিল। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে দেখিয়ে দিই, এই যে 11টা 18 বাজছে। এসে পড়েছি আমাদের প্রথম সাইট সিন, সেটি হচ্ছে ময়ূর পাহাড়। এই হচ্ছে সেই রাস্তাটা, দেখো রাস্তাটা এরকম সোজা গিয়ে এরকম উঠে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে যেন ওই জায়গাটা যদি পৌঁছে যাই আমরা, ঠিক আছে, ওখান থেকেই মনে হয় পুরো ভালো ভিউ আমরা দেখতে পাবো। তো দেখি, চলো ওপরে যাই। এখন তো ফটোগ্রাফি সেশন হচ্ছে, পিছনে দেখতেই পাচ্ছ এই যে দূরের যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে না, এক্সিলেন্ট লাগছে, এক্সিলেন্ট। রোদের তাপটাও বিশাল আছে, সেটা তো বললাম না, মুখ দেখেই বুঝতে পারছো। সান কিস্ট হচ্ছে না, সান রেপ্ট। তার মধ্যেই জ্যাকেটটা পরে এসেছি, কারণ বাড়ির থেকে আর কোনো উইন্টারের জ্যাকেট আনিনি। তো এটা পরেই ভাবলাম যাই, ঠিক আছে। বাট অসাধারণ লাগছে, অসাধারণ দৃশ্যটা, জাস্ট ব্যাপক। এই যে মাঠটা, এই মাঠটা কিন্তু পুরোই পার্কিং লট, দেখে নাও। এই যে কত টাকা করে ভাড়া পড়ছে দেখি সেটা, 4 চাকার জানি না কত। আর আমাদের বাইক ছিল হচ্ছে এই জায়গাটাতে রাখা। কত টাকা করে? 30 টাকা 4 চাকা। 4 চাকা 30 টাকা। আচ্ছা, 4 চাকা 30 টাকা, আর আমাদের 10 টাকা। বাহ, ঠিক আছে। নেক্সট লোকেশন আমাদের আপার ড্যাম। এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এবার আমরা যাব হচ্ছে ডান দিকে। বাবা, ডান দিকের রাস্তা কি গো, সর্বনাশ। রাস্তাটার অবস্থা দেখো একবার। আশা করি ভিডিওর কোয়ালিটি একদম ব্যাপক আসছে, ব্যাপক। কি তাই তো? কমেন্ট করে জানিও যে ভিডিওর ক্ল্যারিটি কেমন আসছে, মানে তোমাদের কাছে একদম পুরো প্রপার ক্ল্যারিটিটা তোমরা বুঝতে পারছো কি না। আর আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 720p 50 fps দেখো, তাহলে বুঝতে পারবে। আর 4K-তে যারা দেখছো তাদের তো পারে ছেড়েই দাও, আলাদাই ক্ল্যারিটি। আপার ড্যাম 2 কিলোমিটার, লোয়ার ড্যাম 7 কিলোমিটার। এই জঙ্গল ঘেরা রাস্তা, মানে লাভ, ভালোবাসা। আর একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এই জায়গাতেই দেখা যায়, দার্জিলিংয়েও দেখতে পারবে। পাহাড়ি রাস্তা যেখানে যেখানে আছে অলওয়েজ তোমরা এখানে দেখতে পেয়েই যাবে। ব্যাপক, জাস্ট ব্যাপক। ওফ, দারুণ লাগছে, দারুণ। একা বেকা রাস্তাটা, ওফ। এই একদম, এই রোল অন বেবি। সত্যি বলছি, বাইক নিয়ে এসে একটা আলাদাই ফিল এইসব রাস্তায়। ব্যাপক। এদিকে আপার ড্যাম, এদিকেই লোয়ার ড্যাম, আর এদিকে হচ্ছে বামনি ফলস। তো আমরা আগে আপার ড্যামের দিকে যাব। ওফ কি রাস্তা ভাই সাহেব। আচ্ছা, এই হচ্ছে আপার ড্যামের এন্ট্রি। সব বাইকে সাজেস্ট করবো একবার বাইক নিয়ে পুরুলিয়া আসো, গাড়িতে ঘুরে মজা নেই, সত্যি বলছি। বাম্পার আছে। এই পাশে ঝিল, এই পাশে দেখো পাহাড়। কি দৃশ্য বস, কি দৃশ্য। আমি একবার অনেক বছর আগে পুরুলিয়া এসেছিলাম, তখন এগুলো ঘুরেছিলাম। তখন ব্লগ করতাম না,
কারেন্ট লোকেশান এখন আমাদের আপার ড্যাম, আর জায়গাটা এতটাই সুন্দর মানে আনএক্সপেক্টেড। ঠিক আছে, ছোটোবেলায় যখন এসেছিলাম তখন তো ভালো লেগেছিল, এখন বড়বেলায় এসে যেন আরও ভালো লাগছে। হ্যাঁ, 12:52 বাজছে ডট। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে, 1 2 3 4, আর একটা গাড়ি আসেনি, ওটা হোটেলে আছে। তো দেখে নাও, এদিকটা হচ্ছে লেক, এই যে এদিকটা হচ্ছে লেক, পুরো একদম চলে গেছে। জল দেখেই মনে হচ্ছে একদম ঠান্ডা কনকনে জল হবে, চান করতেও ইচ্ছা করছে, বাট নট অ্যালাউড। আর বন্ধুরা দূরে ওই যে ওইগুলো দেখছো, ওই যে ওইগুলো, ঠিক আছে, ওগুলো হচ্ছে কিন্তু সব সোলার প্যানেল বসানো আছে। দেখো এদিকেও আছে, জাস্ট টু জেনারেট ইলেকট্রিসিটি। এদিকটা লেক, পিছন দিকটা দেখো, পিছন দিকটা হচ্ছে পুরো পাহাড়। দেখো গাড়ি অফ করে দিয়েছি, গাড়ি এমনিই নামছে। এই যে আমরা লোয়ার ড্যাম পেরিয়ে গেলাম, ওই পিছনেই ছিল পিকনিক স্পটটা, তো ওখানে পিকনিক টিকনিক তোমরা এসে করতে পারো। আর এই যে ওপরের লোয়ার ড্যাম, এটাতে কিন্তু ঢুকতে দেয় না, ব্যাস আবার বাজে রাস্তা লে। এই হচ্ছে দুর্গা ফলসের রাস্তা। বাপরে বাপ, সেই মানালা ভিলেজের কথা মনে পড়িয়ে দিচ্ছে আমার। এগুলো সিঁড়ি উচিতই না বলা, নেমে দেখাচ্ছি, ফোন নিয়ে নামা যাচ্ছে না। বামিনী ফলসটা অনেকটাই নিচে, ঠিক আছে, এই যে দেখো লেখা আছে, দেখো অযোধ্যা হিলটপ 9 কিলোমিটার, বামিনী ফলস 1, পুরুলিয়া 48 কিলোমিটার, মানে নিচে মানে পুরুলিয়ার যে শহরটা সেটা নিচে। তো বামিনী ফলস আর ভাবছি নামবো না, কারণ অনেকটাই নিচে। নেমে যাওয়ার সময় খুব তাড়াতাড়ি নেমে যাব, ওঠার সময় চাপ হয়ে যাবে, সেই জন্যই ভাবলাম যে থাক, বামিনী ফলসটা স্কিপ দিই। আপাতত যাচ্ছি এখন মার্বেল লেক। ওয়েদারটা খুব ভালো, রাইডিং জ্যাকেটটা পরে আছি বলে একটু গরম লাগছে, কিন্তু গাড়ি চললে আর গরম লাগছে না। মার্বেল লেক 1 কিলোমিটার। এই যে 3:09 বাজে, এসে গেছি এখন আমরা মার্বেল লেক। দৃশ্যটা খুব দারুণ, হাওয়া চলছে, বেশ রানিং হাওয়া চলছে। বন্ধুরা মার্বেল লেক দেখা আমাদের শেষ,
এবার যাচ্ছি আমরা হোটেলের দিকে। মোটামুটি পুরুলিয়া আমাদের ঘোরা শেষ। এবার এখন যাব হোটেলে। হোটেলে আজকের রাতটা থেকে আমরা কালকে বেরোবো হচ্ছে আমরা মুকুটমণিপুর। এই হচ্ছে লাঞ্চ, ভাত, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর ডবল ডিমের অমলেট আসছে। টাইমটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে 4টে বাজছে। ঠিক আছে, তো চলো। আমরা যেখানে খাচ্ছি তার ঠিক পাশেই হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেল থেকে বেরিয়েই হচ্ছে এই হোটেলটা। ঠিক আছে, খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট ব্যাপক বলতে হবে। তো চলো শুরু করি। এবার তারপরে একটু হোটেলে গিয়ে রেস্ট নেবো, কালকে আবার পালায় রাখা মুকুটমণিপুর। ব্রেকফাস্ট 12:27 বাজে। 120 কিলোমিটার মতো পথ, দেখি কতক্ষণ লাগে। গ্রুপ সামনে যাচ্ছে, আমি তো বরাবর লাস্টেই থাকবো। যেদিনকে আমরা এই হিল টপে এসে উঠেছিলাম সেদিনকে রাত হয়ে গেছিলো, দিনের আলো চলে গেছিলো। তো এই সব জায়গাগুলো দিয়েই কিন্তু আমরা উঠেছিলাম, মানে এই রাস্তাটাই ছিল। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাস্তাটা, দেখে নাও। দুদিকে কিন্তু ঘেরা জঙ্গল, ব্যাপক। জাস্ট এখানে এসে তোমাদেরকে বললাম তোমরা সীমা লজে থেকো, অনেক সস্তায় হয়ে যাবে। লোকেশানও খুব ভালো অ্যান্ড খুব তাড়াতাড়ি সব সাইট সিনগুলো অ্যাক্সেসেবল। ঠিক আছে, তো আমরা এবার একটু পরেই পাহাড় থেকে নামা শুরু করব। নামতে নামতে আমরা যাব, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই যেতে হবে। বন্ধুরা, ওই যে উপরে লেখা আছে বোকারো 72, পুরুলিয়া 28, বাঁকুড়া 109 কিলোমিটার। হ্যাঁ, পুরুলিয়ার যে সিটিটা, ওরে বাপরে, পুরুলিয়া যে সিটিটা সেটাই হচ্ছে কিলোমিটারটা তোমরা যেটা দেখলে। যেহেতু আমরা ছিলাম হিল টপে, মানে পুরুলিয়ার থেকে একটু ওপরে ছিলাম আমরা, যাতে সাইট সিনগুলো আমাদের কাছাকাছি হয়। রেলগেটটা ক্রস করে আসার পর আমাদের রাস্তাটা ঠিক এরকম, আবার একটা ছোট্টখাট্টো হাইওয়ে দিয়ে আমরা যাব। যদি বলো সুকুন, মানে পিস, শান্তি, ভাই রাস্তাগুলো দেখে নাও জাস্ট। ওফ, কি সুন্দর ভাই সাহেব, মানে এক্সিলেন্ট রাস্তা, মানে কোনো ব্রেকে পাই দিতে হচ্ছে না, শুধু বাম্পার ছাড়া। এত সুন্দর রাস্তা, এত সুন্দর। হ্যাটস অফ, হ্যাটস অফ। ও, দুদিকে গাছপালা, কি দুর্দান্ত সিনারি। আমরা যে এখন রাস্তাটায় আছি সেই রাস্তাটির নাম হচ্ছে SH5। তামনা মোড় থেকে আমরা ধরলাম হচ্ছে বাদিক, রেলগেটটা পার হলাম, দেখলেই একটা ট্রেন গেল, মানে মালগাড়ি গেল। ওইখান থেকেই শুরু হলো হচ্ছে SH5, যেটি কানেক্ট করবে একদম আমাদের মুকুটমণিপুর ভায়া মানবাজার। মানবাজার এখান থেকে আর হয়তো 25 কিলোমিটার দূর, আর গন্তব্যস্থল আমাদের দূর হচ্ছে ওই 50 কিলোমিটার মতো। তো ওই 50-55, হ্যাঁ। তো ঠিক আছে, চলো এখন আপাতত একটু দাঁড়িয়েছি, এই একটু এক্ষুনি এসেই যাব। ঠিক আছে, তারপরে হোটেল ফোটেল গিয়ে তোমাদের সব দেখাবো। ততক্ষণ নিশ্চয়ই তোমরা রাইডটা ভালোই এনজয় করছো। আর এনজয় করে থাকলে বা নাও করে থাকলে লাইকটা কিন্তু একদম হয়ে যায় বস। ঠিক আছে, লাইক ছাড়া কিন্তু কোনো কথা হবে না। এত দূর যখন বাইক নিয়ে এসছি, লাইক তোমাদেরকে করতেই হবে। চলো একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি একটু, আবার কন্টিনিউ করছি। 900 টাকার তেল ডান। তাহলে টোটাল কত তেল হলো? 900। বাড়ি ফেরা অবধি দেখি চলে কি না, এলস নাহলে আবার ভরতে হবে। হিসাব তোমাদের তেলের একদম বাড়ি পৌঁছেই আমি দেবো।
যে জিটি নিয়ে বেরালে কত কি তেল খরচা হতে পারে, মানে জিটি নিয়ে যদি পুরুলিয়া মুকুটমণিপুর ঘুরতে চাও টোটাল কত কিলোমিটার হচ্ছে সব আপডেট কিন্তু দেবো। স্টে টিউনড। ঘড়িতে বাজছে দেখিয়ে দিই, এই যে 2:47 ডট, ঠিক আছে। আর সামনে দেখো একটা ব্রিজ, ও সুন্দর সুন্দর। কি নাম ব্রিজটার? এখানে নাম লেখা নেই। আচ্ছা, দুর্গাপুর সোজা গিয়ে বাঁদিক 91 কিলোমিটার, বাঁকুড়াও সোজা গিয়ে বাঁদিক 45 কিলোমিটার, মুকুটমণিপুর 36 কিলোমিটার ডান দিকে, ঝাড়গ্রাম 107 কিলোমিটার, সেটাও ডান দিকে। আচ্ছা, দেখি কোথায় ডান দিক বাঁ দিকগুলো আছে। এসব রাস্তার সাথে একদম ভালোবাসা করে নিতে হয়। আমার তো আছেই, তোমাদের কি আছে কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমরা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম একদমই জানি না, বাট এই রাস্তাটা আমাদের ধরতে হবে, সোজা গেলে হবে না, এই রাস্তাটা ধরতে হবে। যদি কেউ জেনে থাকো জায়গাটার নাম, অবশ্যই কমেন্ট সেকশান তোমাদের জন্য খোলা আছেই। আপাতত এইদিকে যাব আমরা এখন যেখানে দাঁড়িয়েছি দুপাশেই কিন্তু একদম জঙ্গল, দেখো এই পাশেও জঙ্গল, আবার এই পাশে তো একদম গভীর জঙ্গল, ঠিক আছে। আর এই যে আমাদের সব বাইক ফাইক দাঁড়িয়ে আছে। আমাদের আর মাত্র 20 কিলোমিটার মতো পথ বাকি। এই রাস্তা দিয়েই কিন্তু সোজা চলে যাবো হচ্ছে আমরা মুকুটমণিপুরের দিকে। টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, টাইম হচ্ছে এই যে 3:35 বাজছে ডট। আর ওই 5টার মধ্যে একদম আমরা হয়তো ইন হয়ে যাব। তো রেস্ট আমাদের নেওয়া হয়ে গেছে। একদম পুরো দুপাশের নেচারের মধ্যে ব্যাপক ছিল, জাস্ট ব্যাপক জায়গাটা, জাস্ট কিন্তু একদম মানে তুলনার বাইরে, যে মানে এখন কিরম জায়গাটায় দাঁড়িয়ে আছি, অসাধারণ লাগছে, অসাধারণ। উফ, আলাদাই দৃশ্য, আলাদাই। দূর দূরান্ত একদম পুরো মনে হচ্ছে না সমুদ্র টাইপের, দারুণ দারুণ। ট্যাগ রাখবো, রেখে তারপরে আমরা ড্যামের দিকে আসবো, কারণ গরম লাগছে ওই রাইডিং জ্যাকেট পরে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো হোটেলে যাচ্ছি, হোটেলের নাম হচ্ছে আমাদের আরণ্যক রিসর্ট। আমাদের রিসর্টের পার্কিং। বন্ধুরা সময় হচ্ছে এখন 4:24, আবার পাসওয়ার্ড। এই হচ্ছে আমাদের আরণ্যক রিসর্ট। তো রিসর্টটা তোমাদের একটু পরে আমি ঘুরে দেখাচ্ছি। জাস্ট ব্যাপক বলতে হবে, মানে আগের রিসর্টটার থেকে, মানে দেখো যেরকম যেখানে জায়গার অনুযায়ী সেরকম হয় রিসর্ট, ঠিক আছে। তো এই হচ্ছে মানে সব পরপর সব কটেজগুলো আছে। আর আমাদের ঘরটা এবার তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই, একদম খোপচিতে, ফুল খোপচা। এই যে ও সুন্দর, বাইরেও বেসিন আছে, ঠিক আছে। আর এই দেখো, ও দারুণ দারুণ, সূর্যের আলো একদম সকালবেলা আসবে, বুঝতেই পারছি। এখানে একটা আয়না আছে, এসি আছে, বাট লাগবে না সেটা। বাথরুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই। ভাই সাহেব, দুটো বাথরুম নাকি? দুটো বাথরুম হলো তো। আচ্ছা, এখানে একটা বাথরুম, এই যে এটাও বাথরুম হয়ে যা, ব্যাস আর কি চাই।
সব একদম কমপ্লিট। দুটো বাথরুম আছে, ব্যাস পাখা দুটো আছে, একটা চলছে একটা বন্ধ। ঠিক আছে, তো আপাতত আমরা এসে পৌঁছালাম হচ্ছে মুকুটমণিপুরে। এখানে এবার যাবো হচ্ছে আমরা ড্যামের সাইডে, যেখানে তোমাদের ড্যামটা দেখালাম। এখানে আমরা এবার যাবো এবার আমাদের বাইকগুলো নিয়ে। ততক্ষণে এইসবগুলো সব ছেড়ে নিই, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে আবার, এগুলো পরে আর যাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের মুকুটমণিপুরের ড্যাম, পিছনেই দেখতে পাচ্ছ, এই যে কালো হয়ে গেছে। তো জায়গাটা কিন্তু বেশ ব্যাপক, মানে পুরো সোজা রাস্তা, ব্যাপক এনজয়, ব্যাপক। আর তোমাদেরকে আমাদের হোটেলটাও দেখিয়ে দিয়েছি, আরণ্যক রিসোর্ট। ওই রুমটাও বেশ খাসা। বললাম যে রাত্রিবেলা কি বারবিকিউ হবে, বারবিকিউর অপশান হবে, বলছে অ্যাভেলেবেল। 650 টাকা করে কেজি, তো আমরা 2 কেজি বলবো, দেখি। আপাতত এখন এখানে একটু রিল্যাক্স করছি। টাইমটাও দেখিয়ে দিই তোমাদেরকে, 5:49 বাজছে ডট। এই হচ্ছে দৃশ্য। কাল সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। দারুণ দারুণ। কি হবে এখানে? বন্ধুরা গুড মর্নিং সবাইকে। এখন আছি আমরা মুকুটমণিপুর আরণ্যক রিসর্টে। টাইম হচ্ছে এখন ডট 9টা। আমরা এবার এখান থেকে রওনা দেবো জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। তো ফার্স্ট টাইম যাচ্ছি জয়পুর ফরেস্টে, দেখিনি আগে। তো ক্যামেরায় তোমাদেরকে সেই সবগুলোই জিনিসগুলো দেখাবো, স্টে টিউনড। তো এইটাই কিন্তু লাস্ট পার্ট, মানে পার্ট 1 যেটা দেখেছো সেটা হচ্ছে তোমরা কলকাতা টু পুরুলিয়া পুরো বাইক জার্নিটা। পার্ট 2তে দেখে নিয়েছো হচ্ছে তোমরা পুরুলিয়ার সাইট সিন, সাথে পুরুলিয়ার থেকে মুকুটমণিপুর আসার ভিডিও, সাথে মুকুটমণিপুরের আমাদের ড্যামের ভিউ কিন্তু কভার হয়ে গেছে। এই ভিডিওতেই থাকছে হচ্ছে আমাদের জয়পুর ফরেস্ট। বাঁকুড়া 46, দুর্গাপুর 93, কি কাটরা রানীবাঁধ রোড, আচ্ছা এটার নাম। আর মুকুটমণিপুর 7 কিলোমিটার, 7 কিলোমিটার চলেও এলাম আমরা। আচ্ছা এখন যে তোমরা এই ফরেস্টটা দেখছো, এটা কিন্তু বিষ্ণুপুর ফরেস্টের আন্ডারে পড়ে। হ্যাঁ, লাল লাল পাতা হয়ে আছে সব গাছে। ও সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর। টাইমটাও দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও গিয়ারটা তুলে নিই। হ্যাঁ, 10:07 বাজে। আমরা হোটেল ছেড়ে দিয়েছি, হোটেল ছেড়ে কিন্তু অনেকটাই দূরে চলে এসেছি। জয়পুর ফরেস্ট করব, তারপরে ওই এরোস্পেস যেটা আছে সেটাকে কভার করব, করে আমরা একদম ধরবো হচ্ছে আবার সেই ন্যাশনাল হাইওয়ে 2, নতুন নাম হচ্ছে 19। সুন্দর দৃশ্য, সুন্দর। জাস্ট আমরা একটু দাঁড়িয়েছি, সময়টা দেখিয়ে দিই তোমাদেরকে, 10:26। এটাই হচ্ছে বিষ্ণুপুর ফরেস্ট। ওইদিকেও জঙ্গল, জঙ্গলে একটু জুম করে তোমাদের দেখাই। দেখেই যেন ভয় লেগে যাবে। এখানে হাতির উপদ্রব আছে কিন্তু, হ্যাঁ আগেই বললাম। এখানে কিন্তু হাতি তোমরা মাঝে মধ্যেই দেখতে পারো, কপাল ভালো থাকলে আমরাও দেখতে পারি, কিন্তু আমাদের কপালগুলো তো পোড়া, ওই জন্য দেখতে পাই না। যাই হোক, তো লোকেশান নিয়ে তো কোনো কিছু কথা বলারই নেই, এত সুন্দর লোকেশান, দারুণ দারুণ। এই ঝরে ঝরে পাতা পড়ছে, আওয়াজগুলো দেখো শুধু, সুন্দর। হাইওয়ের সামনে চলে এসেছি, মানে দেখে নাও, এই যে সামনে লেখা আছে আসানসোল, রানীগঞ্জ, ঠিক আছে।
আসানসোল 101 কিলোমিটার। ও ভাই সাহেব, হ্যাঁ তো খিদে পাচ্ছে তো। তো কোথা দিয়ে খাবি? বন্ধুরা সময় হচ্ছে এখন 11:24 বাজছে। আমাদের লোকেশানটা ঠিক এখন এইরকম। আর এই দাদার দোকান থেকে আমরা মুড়ি চপ আর ডিম খাবো, ঠিক আছে? মানে পেটে গ্যাস নিয়ে আবার জার্নি শুরু করতে হবে। এই যে স্টেশনটা দেখছো পাশে, এই যে স্টেশনটা, এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন। আর এই যে কলকাতার ডিস্টেন্স দেখে নাও, এখান থেকে কলকাতার 200 কিলোমিটার, চন্দ্রকোনা রোড হচ্ছে 38 কিলোমিটার, খড়গপুর হচ্ছে 80 কিলোমিটার, আর এটা হচ্ছে NH 60। বন্ধুরা এখন আমরা NH 60 হাইওয়ে ধরেছি, ধরে এখন যাচ্ছি হচ্ছে আমরা এরোড্রোম দেখতে, যে মানে ওটা একটা রানওয়ে, ঠিক আছে? তো ওই রানওয়েটা World War II ইউজ করা হয়েছিল, তারপর থেকে পুরোই কিন্তু ভ্যাকেন্ট পড়ে আছে, তারপর থেকে আর কোনো ইউজ হয়নি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর লোকেশান, জঙ্গলের মিডিলে হচ্ছে আমাদের এই রানওয়ে। হাইওয়ে ছেড়ে আমরা ঢুকেছি এখন একটা লাল মাটির রাস্তায়। এই রাস্তায় আমাদেরকে নিয়ে যাচ্ছে এরোড্রোম। রাস্তাটা খারাপ হলেও এনজয়েবল, লাল মাটির রাস্তা, আমাদের কলকাতাতে তো দেখাই যায় না। এই যে বন্ধুরা এসে গেছি আমরা সেই World War II ইউজ হওয়া রানওয়ে। হ্যাঁ শুরু হয়ে গেছে আমাদের জয়পুর ফরেস্ট, ওই সেম অ্যাজ বিষ্ণুপুর ফরেস্ট। আরামবাগের এদিকে রাস্তার কি দশা, ফালতু একদম। চম্পাডাঙ্গা দেখাচ্ছে 12 কিলোমিটার, তারকেশ্বর 18, ডানকুনি 52 কিলোমিটার, আর খাঁখারুল কি খানাকুল 15 কিলোমিটার। উফ, একদম ভোগাস রাস্তা। আমাদের পুরুলিয়া ট্রিপ শেষ, সাথে মুকুটমণিপুরও ছিল। তো এখন তোমাদেরকে বলে রাখি যে বাড়ি চলে এসেছি। টোটাল তেল পুড়েছে 2700 টাকার তেল পুড়েছে, মানে 3বার তেল ভরেছিলাম। 900 9 × 3 2700 টাকার তেল পুড়েছে। ট্রিপ আমাদের ব্যাপক ছিল, কোনো কথা হবে না। রাস্তার যা অনুভূতি পেয়েছি, বেস্ট ট্রিপ ছিল বাইকের আমার আপাতত। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। টোটাল ডিস্টেন্সও কভার করেছি আমরা 750 কিলোমিটার মতো, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে বলতে হবে না, তাও আগে বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের আমাদের এই ভিডিওটা। আর চ্যানেলে আর ফেসবুক পেজে যারা নতুন হয়ে আছো, সাবস্ক্রাইব করে দিও বস, সাবস্ক্রাইব যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।